প্রিন্সিপাল এন ফোল্ড রোটেশনাল অ্যাক্সিস, যেটাকে সিএন বলবো, বাট ল্যাক পারপেন্ডিকুলার সি টু অ্যাক্সিস। মানে যেসব মলিকুলের ক্ষেত্রে শুধুমাত্র প্রিন্সিপাল অ্যাক্সিস থাকবে, যেটা এন ফোল্ড, মানে সি1 হতে পারে, সি2 হতে পারে, সি3 হতে পারে, ঠিক আছে, শুধু এন ফোর অ্যাক্সিস থাকবে, কিন্তু পারপেন্ডিকুলারে কোনো এইচ। তাহলে সিএন সম্বন্ধে পড়ি আমরা। সিএন কাদের বলা হয়? সিএন গ্রুপ কাদের বলা হয়? যাদের এই গ্রুপকে বলা হয় পিওর রোটেশনাল গ্রুপ। তাহলে এই গ্রুপে যে মলিকুল গুলো আছে তাদের মধ্যে কি কি সিমেট্রি এলিমেন্ট আছে? তাদের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে আর সিএন আছে। সিএন মানে রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি, ঠিক আছে। The molecule that possesses a rotational axis but no mirror planes or inversion centers belong to this point group, ঠিক আছে। তাহলে এদের এক্সাম্পল কি? এদের এক্সাম্পল হলো, অনেকগুলো এক্সাম্পল আছে, তার মধ্যে আমি কয়েকটা দেখাচ্ছি। যেমন সি2, সি2 এর মধ্যে একটা এক্সাম্পল হলো ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। তাহলে তাহলে ট্রান্স 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। তাহলে তোমরা সবাই জানো সাইক্লোপ্রোপেনের স্ট্রাকচার কিরকম, এটা। তাহলে ট্রান্স মানে 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। তাহলে এখানে যদি এইচ হয়, এখানে CH3, আর এখানে যদি CH3 হয়, এখানে এইচ, ঠিক আছে। তাহলে C2 টা কিভাবে বলো? C2 কিভাবে করা যাবে? এই মলিকুলটা C2 কোথা দিয়ে যাবে? তাহলে এই মলিকুলটা যদি তুমি যদি এরকম ভাবে ভাবো, মলিকুলটাকে যদি এরকম করে দেখো তাহলে বুঝতে পারবে, এরকম, ঠিক আছে। তাহলে একে অপরের সঙ্গে ট্রান্সপোজিশনে আছে। তাহলে এখানে CH3 আছে আর এখানে CH3 আছে, এখানে এইচ আছে আর এখানে এইচ আছে। C2 টা পাস করছে এটা দিয়ে, এটা C2 রোটেশন করাও, তাহলে এই মলিকুলটা দেখতে পাবে। তাহলে এই মলিকুলটা শুধু C2 আছে, এর মধ্যে কোনো মিরর প্লেন নেই, তার জন্য এই মলিকুলটাকে বলা হবে C2 পয়েন্ট গ্রুপ, বুঝা গেছে। তেমনি আছে C3। C3 এক্সাম্পল হলো ট্রাইফিনাইল ফসফিন। ট্রাইফিনাইল ফসফিন মানে কি রকম স্ট্রাকচার? ফসফরাস আর তিনটে যে হ্যান্ড আছে, তিনটে হ্যান্ডে তিনটে ফিনাইল আছে। এবার এই মলিকুলটা কিন্তু দেখতে অনেকটা সেই ফ্যানের ব্লেডের মতো, প্রোপেলার শেপ, যেমন হেলিকপ্টারের ব্লেড হয় সেরকম টাইপের, ঠিক আছে। তার জন্য এই মলিকুলটা যেহেতু এটা মানে একই প্লেনে নেই মলিকুলটা, সেই জন্য এই মলিকুলটাতে শুধুমাত্র C3 পাসিং থ্রু দিস ফসফরাস আছে, ঠিক আছে। এর মধ্যে কোনো সিগমা প্লেন নেই। তাই এক্সাম্পল অফ C2 and C3 molecules are these one. Trans 1,2 dimethyl cyclopropane, এটা হলো C2 সিমেট্রি মলিকুল, C2 পয়েন্ট গ্রুপের, আর C3 পয়েন্ট গ্রুপের ট্রাইফিনাইল ফসফিন মলিকুল। ফসফিন মলিকুল যেমন এরা যেহেতু প্রপেলার কনফরমেশনে থাকে, ঠিক আছে। নেক্সট CNB পয়েন্ট গ্রুপ। তো CNB পয়েন্ট গ্রুপ কাদের বলা হবে? দি মলিকুল বিলংস টু দিস গ্রুপ possesses a principal n-fold axis of rotation, মানে CN পাবে, আর n vertical mirror planes sigma v that intersect along the
রোটেশনাল অ্যাক্সিস। সিগমা ভি মানে কি? সিগমা ভি মানে ইন্টারসেক্ট অ্যালং দ্য রোটেশনাল অ্যাক্সিস, মানে রোটেশনাল অ্যাক্সিসের সঙ্গে যে প্লেনগুলো থাকে নিয়ে চলে যেগুলো সেগুলোকে বলা হবে সিগমা ভি। তাহলে এইসব পয়েন্ট গ্রুপসের মধ্যে কি কি থাকবে? এইসব পয়েন্ট গ্রুপের মধ্যে কি কি সিমেট্রি এলিমেন্ট থাকবে? আইডেন্টিটি সবার মধ্যে থাকবে, সিএন থাকবে, আর এন নাম্বার অফ সিগমা ভি থাকবে। ঠিক আছে? তাহলে এক্সাম্পল কি হতে পারে? C2V বা C3V, এরকম আরো অনেক এক্সাম্পল আছে। এগুলো ইম্পর্টেন্ট। যেমন ওয়াটার, ওয়াটারটা কিরকম দেখতে? ওয়াটার হলো বি শেপ মলিকিউল, তাই তো? এরকম শেপ মলিকিউল। তাহলে এই ওয়াটার মলিকুলের C2 অ্যাক্সিস, এটা অক্সিজেন দিয়ে গেছে, আমরা আগের দিন দেখেছিলাম, এটা C2 অ্যাক্সিস। আর দুটো সিগমা ভি কোনটা দিয়ে গেছে বলো? একটা মলিকুলার প্লেনে আছে, যেহেতু C2 কে নিয়েই আছে সেই জন্য এটা একটা সিগমা ভি, আর একটা পারপেন্ডিকুলারে গেছে, এটা একটা সিগমা ভি। তাহলে দুটো সিগমা ভি আছে, তাহলে এন সিগমা ভি। ওয়াটার ক্ষেত্রে ই সবার ক্ষেত্রে থাকবে, C2 আছে আর 2 সিগমা ভি আছে, 2 সিগমা ভি। তার জন্য দিস বিলংস টু C2V পয়েন্ট গ্রুপ। বোঝা গেছে? সিমিলারলি ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড এর কেমন স্ট্রাকচার দেখতে? সি ডবল বন্ড এইচ এইচ, তাই তো? তাহলে এই বরাবর গেছে C2, তেমনি ওয়াটারের মতনই দুটো একটা মলিকুলার প্লেনে আছে সিগমা ভি, একটা পার্টিকুলার প্লেনে আছে সিগমা ভি। তার জন্য এটা ফর্মালডিহাইড একটা এক্সাম্পল অফ C2V টাইপ মলিকুল। সিমিলারলি ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন এন্ড ডাইক্লোরোমিথেন। ডাইক্লোরোমিথেনও বুঝতে পারছো টেট্রাহেড্রাল স্ট্রাকচার, কিন্তু কার্বন কি আছে? দুটো হাইড্রোজেন আছে একই প্লেনে, আর একটা বিলো দ্য প্লেনে আছে ক্লোরিন, একটা অ্যাবাভ দ্য প্লেনে ক্লোরিন আছে। তাহলে এই বরাবর গেছে একটা C2, বুঝা গেছে? আর আর কিরকম? দুটো হাইড্রোজেনকে নিয়ে যদি আর কার্বনকে নিয়ে যদি একটা প্লেন তৈরি করো, তাহলে এই ক্লোরিনটা আর এই ক্লোরিনটা একে অপরের মিরারে থাকবে। আর যদি দুটো ক্লোরিনকে নিয়ে প্লেন তৈরি করো, তাহলে হাইড্রোজেন দুটো মিরারে থাকবে। তার জন্য এটা এর মধ্যে ই আছে, C2 আছে, আর দুটো সিগমা ভি আছে। তার জন্য দিস মলিকুল বিলংস টু C2V। সিমিলারলি ক্লোরোফর্মের ক্ষেত্রে আমরা একটা C3 পাবো, একটা C3 পাবো। কেমন হবে সেটা দেখতে? CH বরাবর যাবে C3 অ্যাক্সিসটা, ঠিক আছে? CH বরাবর যাবে C3 অ্যাক্সিসটা। আর কি? ই তো সবার ক্ষেত্রে থাকবে, আর তিনটে সিগমা ভি পাবো। কি কি? এ একটা সিগমা ভি মানে HCCl, এই একটা প্লেন নিয়ে সিগমা ভি হবে, যেটা রিফ্লেক্ট করবে কাকে? ACl কে আর ACl কে। তেমনি আরেকটা H, এই একটা প্লেন যেটা ACl কে আর ACl কে রিফ্লেকশন করবে। আর কি? আরেকটা এরকম একটা প্লেন এই AL কে নিয়ে যাবে, তাহলে তখন রিফ্লেক্ট করবে ACl আর ACl। বুঝতে পারছো সবাই? তাহলে C3 আছে, 3 সিগমা ভি আছে, আর ই আছে। তার জন্য দিস বিলংস টু C3। এবার এখানে অনেক অনেক কিছু কোশ্চেন করতে পারো যে হোয়াই C1V ডাজন্ট এক্সিস্ট। স্যার আপনি C2V লিখেছেন, C3V লিখেছেন, বা হায়ার অর্ডারও লিখবেন, কিন্তু C1V দিয়ে শুরু করেননি কেন? তার অ্যান্সারটা হলো ইফ এ মলিকুল পজেস অনলি ওয়ান ফোল্ড রোটেশন, মানে C1V মানে কি? অ্যাকর্ডিং টু ম্যাথমেটিক্যাল রুল আমরা কি বলতে পারবো? C1V তে কি থাকতে হবে? C1V তে কি কি থাকবে? ই থাকবে, C1 থাকবে, আর 1 সিগমা ভি থাকবে। তাহলে এটা তোমার চেনা গ্রুপ, তাই না? দিস ইকুয়ালস টু কি? কে বলতে পারবে? হোয়াট ইজ দিস?
একটা যদি C1 থাকে, C1 equals to E, তাহলে E, আর যদি সিগমা থাকে, this belongs to which group? কে বলবে? মিরর সিমেট্রিক গ্রুপ, তাই না? আমার কথা শুনতে পাচ্ছ সবাই? আনসি? হ্যাঁ স্যার শুনে পাচ্ছি। আচ্ছা, তাহলে এতটা যে পড়ার কিছু বুঝতে অসুবিধা আছে? না স্যার। তাকনিক বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে নেক্সট হলো CNH গ্রুপ। CNH গ্রুপে কোন মলিকিউল গুলো থাকবে? CNH গ্রুপে কোন মলিকিউল দ্যাট ইন দ্য CNH গ্রুপ পজেসেস কি পজেস করছে? একটা প্রিন্সিপাল এনফোল্ড অ্যাক্সিস মানে CN থাকবে, a horizontal mirror plane মানে সিগমা H থাকবে, that is exactly perpendicular to the rotational axis। মানে rotational axis যদি এটা হয়, CN তার horizontal প্লেনে একটা সিগমা থাকবে, এটাকে আমরা সিগমা H। যখন আমরা ডেফিনেশন পড়েছিলাম তখন বলেছিলাম হোয়াট ইজ সিগমা ভি, হোয়াট ইজ সিগমা ডি এন্ড হোয়াট ইজ সিগমা H, তাই না? তাহলে প্রিন্সিপাল রোটেশনাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলারে যদি আমার একটা সিগমা প্লেন থাকে, তাহলে আমি তাকে বলবো সিগমা H। যেসব মলিকুলের ক্ষেত্রে আমার একটা প্রিন্সিপাল রোটেশনাল অ্যাক্সিস আছে এবং একটা সিগমা H প্লেন আছে, তাদের আমরা বলবো CNH পয়েন্ট গ্রুপস এর মলিকুল, তাই তো? তাহলে এর মধ্যে কি কি সিমেট্রি রিমেন আছে? E সবার ক্ষেত্রে থাকবে, CN থাকবে এন্ড সিগমা। এবার যখন n ইকুয়ালস টু ইভেন মানে n ইকুয়ালস টু 2 4 6, সেই ক্ষেত্রে CN ইকুয়ালস টু আমরা কি বলেছিলাম? এখানে দেখো, আগে আমরা এটা করেছিলাম এইখানে, এগুলো মনে আছে? তাহলে তাহলে যে ক্ষেত্রে n ইকুয়ালস টু ইভেন, সেই ক্ষেত্রে আইও একটা এলিমেন্ট অ্যাড হবে, ঠিক আছে? তাহলে এইগুলোর এক্সাম্পল কি? C1H এর এক্সাম্পল হলো ফেনল বা ভিনাইল ক্লোরাইড। এটা আমরা একটা পড়েছিলাম। C1H কে কি বলেছিলাম আমরা, বলো? কে বলতে পারবে C1H? ওই সিএস টা? হ্যাঁ, তাই না? বলেছিলাম কিনা? এই যে সিএস সিমেট্রি কে আছে? ভিনাইল ক্লোরাইড আর ফেনল, তাই না? তেমনি C2H কি আছে? ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিন, এটা আমরা পড়েছিলাম। C2 তে 1,2 ডাইক্লোরো ইথিন, এটা এক্সাম্পলটা করায়। ক্লোরিন এখানে আছে, ক্লোরিন এখানে আছে, H আছে এখানে, H আছে এখানে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে রোটেশনাল অ্যাক্সিসটা প্রিন্সিপাল অ্যাক্সিস কি হবে? C2 C2 কিভাবে আছে? C2 কিভাবে আছে? এই বরাবর আছে, তাই না? এইখানে এই যে ডটটা দিয়েছি, আর আমার ল্যাপটপটাকে এসপার ওসপার করে দিচ্ছে, মানে এপর ওপর করে দিচ্ছে এরকম। মানে যে মলিকুলার প্লেনটা আছে, এই মলিকুলার প্লেনের পারপেন্ডিকুলারে আছে, এটা C2। যেখানে এই কার্বন কার্বন এটা আছে, Cl Cl H H, তাই তো? আর তার পারপেন্ডিকুলারে কি আছে আমার? তার পারপেন্ডিকুলারে এই যে প্লেনটা আমি এঁকেছি, এটা সিগমা H। তাহলে দিস বিলংস টু C2H সিমেট্রি। এবার এখানে n ইকুয়ালস টু কি? n ইকুয়ালস টু ইভেন। তাহলে ইভেন থাকলে আমি কি বলেছিলাম? সেই ক্ষেত্রে একটা নতুন এলিমেন্ট যোগ হবে, সেটা I। দেখতে পাচ্ছ এই Cl আর এই Cl, এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন, তাহলে পারফেক্টলি যারা ইকুয়াল ডিস্টেন্সে এবং অপোজিট ডিরেকশন আছে, তার জন্য এই সেন্টারে একটা I আছে। বোঝা গেল? তাহলে
these are the example of molecule having C2H symmetry. Trans 1,2-dichloroethane, trans butadiene, মানে S trans butadiene কি রকম দেখতে? এটা হলো ট্রান্স কনফর্মার, ট্রান্স এস ট্রান্স কনফর্মার। আর এস সিস কিরকম দেখতে? এটা হলো এস সিস। ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দিই। এস সিস কনফর্মেশন অফ বিউটাডাইন which point group? S cis conformation of butadiene belongs to which point group? ঠিক আছে? C3H তার এক্সাম্পল কি? 135 ট্রাইহাইড্রোক্সি বেনজিন, 135 ট্রাইহাইড্রোক্সি বেনজিন, 135 OH OH and OH। এই মলিকুলটা দেখো কি কি অ্যাক্সিস আছে, তাহলে এই বরাবর যেটা গেছে সেখানে আমার আছে মানে যেটা মলিকুলার প্লেন, যেখানে তার পারপেন্ডিকুলার কি গেছে? C3 গেছে। আর পারপেন্ডিকুলার প্লেনে কি আছে? একটা সিগমা এইচ আছে। তাহলে এই মলিকুল হবে এক্সাম্পল অফ C3H পয়েন্ট গ্রুপের। তেমনি C4H এক্সাম্পল হলো ট্রান্স 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 1 2 3 4 টেট্রামিথক্সি সাইক্লোবিউটেন। কেমন মলিকুলটা দেখতে? ট্রান্স ট্রান্স ট্রান্স। সাইক্লোবিউটেন আঁকি আমি, এটা সাইক্লোবিউটেন। তাহলে 1 নম্বর মলিকুল OMe আছে, OMe রেসপেক্টে 1 এর রেসপেক্টে 2 তে কিসে যে ট্রান্স OMe, আবার এর রেসপেক্টে এটা কি আছে? OMe, আবার এটার রেসপেক্টে কি আছে? এটা OMe। এই মলিকুলটা বিলংস টু C4H পয়েন্ট গ্রুপ। ঠিক আছে? তাহলে এই রেসপেক্টে কি যাচ্ছে? C4 মানে 90 ডিগ্রি, তাই তো? ট্রান্স 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 ঠিক করলাম 1 2। এক মিনিট দাঁড়াও। ঠিকই হয়ে গেছে। এটা ইয়ে হয়ে যাবে রেসপেক্টে। আচ্ছা, ফর দ্য মোমেন্ট এই মলিকুলটাকে আমি একটু কোশ্চেন মার্ক রাখছি। ঠিক আছে? স্ট্রাকচারটা স্টাডি করতে হবে। ঠিক আছে? নেক্সট যে আমরা পয়েন্ট গ্রুপ পড়বো সেটা হলো রোটেশন রিফ্লেকশন পয়েন্ট গ্রুপ। তার এক্সাম্পল, তার ডেফিনেশনটা কি? মলিকুল that possesses an improper rotation axis
মানে তার মধ্যে একটা ইম্প্রপার রোটেশনাল অ্যাক্সিস অ্যাজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, মানে আমরা সিএন যেমন পড়েছিলাম তেমনি এই ক্ষেত্রে ইম্প্রপার রোটেশনাল অ্যাক্সিসটা কি হবে, এস, ঠিক আছে, বাট ডু নট পজেস এ সিম্পলিয়ার প্রপার অ্যাক্সিস অফ রোটেশন, মানে এর মধ্যে কোনো সিএন এস টু এন থাকবে, ঠিক আছে, অফ দ্য সেম অর্ডার অর ভার্টিক্যাল মিরাকল, তাহলে এর মধ্যে কোনো সিগমা থাকবে না, এর মধ্যে কোনো সিএন থাকবে না, শুধু এস টু এন অ্যাক্সিস থাকবে। সেই ক্ষেত্রে আমরা যে পয়েন্ট গ্রুপ পাবো যেসব মলিকুলের ক্ষেত্রে তাদের বলবো আমরা দিস বিলংস টু ইমপ্রপার রোটেশনাল অ্যাক্সিস বা রোটেশনাল রিফ্লেকশন অ্যাক্সিস কন্টেনিং পয়েন্ট গ্রুপ এস টু এন। তাহলে এই ক্ষেত্রে আমার সিমেট্রি এলিমেন্ট গুলো কি কি, ই এবং এস টু এন। তাহলে অনেক কোয়েশ্চেন করতে পারে স্যার এস এন বলছেন না কেন, এস এন বলছি না এই জন্যই কারণ যখন এন অড হয়ে যাবে তখন অটোমেটিকলি এর মধ্যে সিএন চলে আসবে এবং সিগমা এইচ চলে আসবে। এই দেখো এসএন এর একটা বলেছিলাম হয়তো যে এসএন এসএন যখন অড, এসএন যখন অড মানে কি, তাহলে এস তখন এখানে কি তৈরি হচ্ছে, দিস ইজ ইকুয়ালস টু সিগমা, তাই না? তাহলে সিগমা যখনই চলে আসবে তখন আর সেই সিমেট্রিটা এসএন টু সিমেট্রি, এসএন সিমেট্রির মধ্যে আসবে না। তার জন্য আমাকে সবসময় এস টু এন নিতে হবে যাতে এসএন এর ভ্যালু ইভেন হয়। বুঝতে পারলাম? তাহলে এক্সাম্পল কি, এই গ্রুপের এক্সাম্পল হলো যেমন S4 এর এক্সাম্পল 1,3,5 টেট্রামিথাইল সাইক্লোঅক্টাটেট্রাইন। তাহলে সাইক্লোঅক্টাটেট্রাইন কিরকম দেখতে হয়, সাইক্লোঅক্টাটেট্রাইন এরকম দেখতে হয়, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি মলিকুলটা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে যে এই মলিকুলটা এইভাবে থাকে না, এই মলিকুলটা তার অ্যাঙ্গেল স্ট্রেন্থ রিডিউস করার জন্য এই বোট কনফর্মেশনে চলে যায়। মনে আছে তোমাদের এটা, আমরা অ্যারোমেটিসিটিতে পড়েছিলাম বা তোমাদের অ্যারোমেটিসিটি কি পড়েছিলাম, তোমাদের ফার্স্ট সেমিস্টার অ্যারোমেটিসিটি পড়েছিলাম আমি, মোনালিসা? হ্যাঁ স্যার পড়েইছিলেন। আচ্ছা, সেখানে এই এক্সাম্পলটা দিয়েছিলাম তো যে এই মলিকুলটা যদিও 4n পাই ইলেকট্রন সিস্টেম তবু এটা অ্যারোমেটিক নয়, নন অ্যান্টি অ্যারোমেটিক নয়, কারণ এটা বোট কনফর্মেশনে থাকে। তাহলে এই বোট কনফর্মেশনে যখন এই মলিকুলগুলো থাকে 1,3,5,7 টেট্রামিথাইল গ্রুপ থাকবে তখন সেটা S4 সিমেট্রি আন্ডারে আসবে, S4 পয়েন্ট গ্রুপের আন্ডারে আসবে। তেমনি S6, তেমনি তোমরা পরবর্তীকালে পড়বে এই মলিকুলটা তোমরা হেক্সা ইথাইল বেনজিন ইন স্ট্যাগার কনফর্মেশন, ঠিক আছে? এই মলিকুলটা তোমরা পরবর্তীকালে যখন সাইক্লিক মলিকুলের স্ট্রাকচার পড়বে কনফর্মেশন তখন তোমরা সম্ভবত 6 সেমিস্টারে আছে এই এগুলো যখন পড়বে তখন এই স্ট্রাকচার দেখবে এইগুলো স্ট্রাকচারটা কিরকম হয় আর সেই জন্য এর সিমেট্রি এলিমেন্ট হয় S6, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা পড়বো যে ডাইহেড্রাল পয়েন্ট গ্রুপ। তাহলে আমরা এতক্ষণ অবধি পড়লাম সিএন পয়েন্ট গ্রুপ, সিএন পয়েন্ট গ্রুপের মধ্যে আমরা কি কি পড়লাম, সিএন, সিএনভি আর সিএনএইচ, তারপর পড়লাম S2N। পর আমরা ওই যে ওই সিমেট্রিক গ্রুপের থেকে যাচ্ছি, একদম লোয়েস্ট সিমেট্রি শুরু করেছিলাম, ধীরে ধীরে আমি এই মলিকুলগুলোর মধ্যে সিমেট্রি বাড়াচ্ছি, মানে মলিকুলটা লেস সিমেট্রিক থেকে মোর সিমেট্রিকের দিকে যাচ্ছে। তাহলে ডাইহেড্রাল পয়েন্ট গ্রুপকে মলিকুলকে কাদের বলা হবে, মলিকুল বিলংস টু দ্য ডাইহেড্রাল গ্রুপ ওদের এ প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল রোটেশনাল অ্যাক্সিস যেটা সিএন বলা হয়, এন্ড এন পারপেন্ডিকুলার সি2 অ্যাক্সিস, ঠিক আছে? এন পারপেন্ডিকুলার সি2 অ্যাক্সিস তাদের বলা হবে ডাইহেড্রাল পয়েন্ট গ্রুপ। মানে যদি তোমার C2 থাকে তাহলে
ধরে নাও C4 থাকে যদি কোনো মলিকুলের মধ্যে C4 থাকে তাহলে হবে 4 তার সঙ্গে 4 C2 থাকতে হবে। সেই যদি কন্ডিশন স্যাটিসফাই করে तখন তাদের আমরা বলবো D टाइम देना पड़ेगा, उस जल को आपको होकर के कोशिश करना पड़ेगा और अपना मेहनत होके उठे मेहनत आपको देनी पड़ेगी। शॉर्टकट्स नहीं, SIR नेट और गेट SIR निकल गया तो कोशिश करो इसी बार वाला CSIR आपका क्वालिफाई हो जाए, इसी वाले CSIR को आप जो है क्वालिफाई करके JRF निकालो। তার মধ্যে আরেকটা একটা ভাগ হলো শুধু D4 মানে DN কাকে বলা হবে? These molecules are chiral despite having multiple axes of rotation because they lack any improper rotation and deflection. তাহলে এইসব মলিকুলের ক্ষেত্রে আমাদের কি কি সিমেট্রি এলিমেন্ট আছে? E আছে, Cn আছে আর Nc2 আছে। এই তিনটে সিমেট্রি এলিমেন্ট আছে, কিন্তু ভালো করে লক্ষ্য করো কোনো মিরর প্লেন নেই, কোনো ইনভার্সন সেন্টার নেই। যদি এরকম কন্ডিশন হয় তখন আমরা বলবো এই মলিকুলটা পিওর ডাইহেড্রাল গ্রুপ মানে ডিএন গ্রুপের মলিকুল। তাহলে সেক্ষেত্রে D2 হতে পারে, D3 হতে পারে, ঠিক আছে? এক্সাম্পল কি? D2 এক্সাম্পল হলো টুইস্টেন। তোমাদের যে আমি লিংকটা দিয়েছি সেখানে যে মলিকুলার ये স্ট্রাকচার ऊपर देखो क्या चल रहा है। पूरे इंडिया का सबसे साफ जगह, क्लीनेस्ट जगह मध्य प्रदेश का इंदौर है, और वहाँ के जानवर लोग इंसानों को साफ ना कर दे। ये हाल ही का वीडियो है जिसमें एक तेंदुआ दिख रहा होगा आपको, वो आके डिलीवरी वाले पे अटैक करता है। ये डिलीवरी वाले का दिमाग जो था ना, बॉडी का रिएक्शन टाइम, वो रिफ्लेक्स बड़ा फास्ट है इसका, इसलिए बच गया। पहले होता है ना कि हाँ डेंजर सामने आ रहा है तो ऐसे खड़े होके सोचते क्या करे, और कुछ होते जल्दी रिएक्ट करने वाला, फास्ट दिमाग वाला, इसका रिएक्शन टाइम इसको बचा दिया। ये चिड़िया घरों को गली में अचानक से ये सब आने लगे, शेर आएगा, ये आएगा, वो आएगा, तो हो गया भाई। तुम लोग में से जिसका